ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর নিউজ ভ্যানগার্ডে আজ আমরা সকাল থেকে চোখ রেখেছি পশ্চিমবঙ্গের মহারণে। সেখানে আজ দ্বিতীয় দফার ভোট চলছে এবং 141টি আসনে কিন্তু আজ ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে আমরা যাব ভাঙড়ের দিকে, নজর রাখবো ভাঙড় বিধানসভা কেন্দ্রের দিকে, যেখানে ভাঙড়ের ময়দানে ঘিরে কিন্তু এবার নিরাপত্তার এক অভূতপূর্ব ছবি ধরা পড়ছে। সাধারণত নির্বাচন পরিচালনায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা থাকলেও এবারের নির্বাচনে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এর সক্রিয় উপস্থিতি এক বিশেষ মাত্রা কিন্তু যোগ করেছে পশ্চিমবঙ্গে। ভাঙড়ের রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে পরিচিত এই বিধানসভা কেন্দ্রটি। এখানে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর অনুগামীদের মধ্যে রাজনৈতিক লড়াই বরাবরই উত্তপ্ত হয়ে থাকে। গত পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু ভাঙড়ে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই প্রশাসন এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। চলুন আমরা শুনে নিই সেখানে প্রথমে আগে এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে এবং তৃণমূল প্রার্থী শওকত মোল্লা উনি কি বলছেন সংবাদ মাধ্যমকে আগে আমরা একটু শুনে নিই। একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। আর আমি ভাঙড়বাসীর কাছে অনুরোধ করব যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই নির্বাচন। সবাই মিলে শান্তিপূর্ণভাবে ভোট দিন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। এটাই আমি চাইবো। কোনো অশান্তি না যেন ভাঙড়ে কোথাও হয়, কোনো গুলি বোমা বন্দুক কোথাও না যেন চলে। এটাই আমি গোটা ভাঙড়বাসীর কাছে আমি আবেদন এবং অনুরোধ করব। গতকাল রাতে দেখছিলাম জয়পুরে, তারপরে ঘোষপুরে, আবার কালকে ভোগালী অঞ্চলে সেখানে ঝামেলা হয়েছে। দেখুন, গতকাল রাতে আমাদের চালতাবেড়িয়ার জয়পুরে সেখানে আমাদের দীর্ঘদিনের কর্মী রাজ্জাক ভাই, তাকে মারধর করা হয়েছে, তাকে আমরা হসপিটালে অ্যাডমিশন করেছি। ভোগালী টুতে পুলিশের অতি সক্রিয়তা, সেখানে হাত পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে মেরে, পাশবিক অত্যাচার বলে। এটা আমরা তীব্র নিন্দা করছি, ঘৃণা করছি। এখানে বিজয়গঞ্জ থানার যিনি অফিসার ইনচার্জ আছে, তিনি এই ঘটনা ঘটিয়েছেন সিএপিএফ কে সঙ্গে করে নিয়ে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং যাদেরকে মারা হয়েছে তারা নিরপরাধ, তাদের নামে কোনো কেস নেই, তারা একদম সাধারণ, তাদের উপরে এই তাণ্ডব লীলা চালানো হয়েছে। শুনুন, আমরা চাই ভাঙড়ের প্রত্যেকটা বুথ শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, ভাঙড়ের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে তার মতদান প্রয়োগ করুক। এটা আমরা চাই। মানুষই রায় দেবে যে কোন দল জিতবে। সেখানে কোনো অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা যেন না হয়, এটা অন্তত আমি ব্যক্তিগতভাবে চাইব। এবং জয় হবে তৃণমূল কংগ্রেসের, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে, এটা আমি অন্তত আমার আত্মবিশ্বাস। আপনারা শুনলেন শওকত মোল্লা, উনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, উনি কি বলছেন। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শান্তনু পান রয়েছেন সেখানে। শান্তনু, এই মুহূর্তে ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথের পরিস্থিতি কেমন, ভোট গ্রহণ কেন্দ্রে কেমন চলছে ভোট প্রক্রিয়া, যদি আমাদের একটু বলো। ভাঙড় কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে রাতভোর থেকে। কারণ ভাঙড় 2 নম্বর ব্লকের যে বিজয়গঞ্জ থানার কোচপুর এলাকা রয়েছে, সেখানে আইএসএফ কর্মী এবং ওদের হামলার উপর আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই কিন্তু সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তার পরবর্তীতে এবং যিনি বিশেষ পর্যবেক্ষক হিসেবে এসেছেন তিনিও সেখানে পৌঁছান এবং অজয় পাল শর্মা তিনি সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং তার পরবর্তীতে ভোট গ্রহণ প্রক্রিয়া এখন স্বাভাবিকভাবে চলছে। যদিও পশ্চিমবঙ্গের যে দ্বিতীয় দফার ভোট, সেই দ্বিতীয় দফার ভোটে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রাথমিকভাবে তো এখন পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, এমনটা কিন্তু জানা গিয়েছে। দীপেন। ওকে শান্তনু, একটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় পর্বেও আমরা দেখছি উৎসবের মেজাজে ভোট হচ্ছে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য বুথমুখী হয়েছেন। ভাঙড়ের চিত্রটা একটু অন্যরকম। ভাঙড় বরাবরই উত্তপ্ত থাকে। সেখানে মহিলা ভোটারদের এবং নতুন বা যুব ভোটার যারা রয়েছেন তাদের উপস্থিতি কেমন লক্ষ্য করা যাচ্ছে? দেখো, ভাঙড়ের রাজনৈতিক পরিবেশ যদি দেখা যায়, 2021 সালের যে
সেখানে কিন্তু শাসক দল হেরে গিয়েছিল এবং সেখান থেকে আইএসএফ এর একমাত্র ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। এবং প্রচারের যে শেষ দিন ছিল সেই শেষ দিন অর্থাৎ মঙ্গলবার দিন আগে মঙ্গলবারের সন্ধ্যা থেকে কিন্তু সেখানে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু মুখোমুখি হতে দেখা গিয়েছে বারবার। তার কারণ সেখানে শাসক দল চাইছে যে তাদের পুরাতন যে জমি সেই জমি কিন্তু পুনরুদ্ধার করতে, অন্যদিকে আইএসএফ এর কাছেও কিন্তু বিশেষ একটি চ্যালেঞ্জ রয়েছে যে একটি মাত্র সিট এবং তাদের যিনি প্রধান নওশাদ সিদ্দিকী তিনি সেখান থেকে জয়লাভ করেছিলেন, আবারও সেখান থেকে তারা জয়লাভ করবে এমনটাই তারা বারবার বলেছে। এবং সোমবারের যে প্রচার সেই সোমবারের প্রচারের সন্ধ্যেবেলা একেবারে তারা কিন্তু ডিজে বাজিয়ে কার্যত বিজয় মিছিল কিন্তু করে নিয়েছিলেন, এমনটাই তাদের কর্মী সমর্থকদের দাবি ছিল। ওকে, শান্তনু, সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য তারা বিশেষ প্রচারও চালান। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু সাধারণ মানুষ তারা কিন্তু দেবেন এমনটাই কিন্তু জানা, যদিও রাজনৈতিকভাবে উত্তপ্ত হবে। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ শান্তনু। এমনটা কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ শান্তনু আপনার এই মুহূর্তের আপডেটের জন্য। অবশ্যই আপনার কাছে আমরা পরে যাব, এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন শান্তনু পান আমাদের প্রতিনিধি ভাঙড় বিধানসভা কেন্দ্রের আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলেন। ভাঙড় অবশ্যই একটি খুব গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। ভাঙড়ে এনআইএ এর সক্রিয়তার পেছনে কিন্তু সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনাও রয়েছে। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এনআইএ কিন্তু এই মুহূর্তে ভাঙড় বিধানসভা কেন্দ্রে রয়েছে। কারণ গত 25 এপ্রিল ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে কিছু তাজা বোমা কিন্তু উদ্ধার করা হয়। ঘটনার গুরুত্ব বিচার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএর ঘটনা সেখানে তদন্তভার নেয় এবং শুধুমাত্র তদন্ত নয়, নির্বাচন কমিশন এনআইএকে নির্দেশ যাতে ভোট চলাকালীন কোনোভাবে দুষ্কৃতীরা বোমা বা বিস্ফোরক ব্যবহার করে অশান্তি ছড়াতে না পারে, তার জন্য আমরা এই মুহূর্তে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কিন্তু ভাঙড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া, এবং গতকাল এর পর্যন্ত যে উত্তেজনা ছড়িয়েছিল তা উপেক্ষা করে মানুষ কিন্তু বুথমুখী হয়েছেন। একটি বিশেষ টাস্ক ফোর্স ভাঙড়ের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি চালাচ্ছে। তারা মূলত বিস্ফোরক মজুদ বা কোনো বড় ষড়যন্ত্রের সূত্র রয়েছে কিনা সেই দিকে কিন্তু নজর রাখছে। আমরা যতটুকু জানতে পারছি যে ভাঙড়ের প্রতিটি বুথে এবং রাস্তায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছেন ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে। যেটা বলা হচ্ছে, এবার নির্বাচন কমিশন সবাইকে আহ্বান জানিয়েছেন ভোটমুখী হওয়ার জন্য এবং সবাইকে ভোট দেওয়ার জন্য। তার জন্য কিন্তু চেষ্টা চলছে। নির্বাচন কমিশন শেষ অবধি কতটা সার্থক হতে পারে বা সফল হতে পারে তাদের এই কর্মসূচিতে সবাইকে ভোটমুখী করার। 93% ভোট পড়েছিল প্রথম দফায়, এবং দ্বিতীয় দফায় ভাঙড়ের মতো এই ধরনের স্পর্শকাতর কেন্দ্রগুলোতে কত শতাংশ ভোট পড়ে সেটা অবশ্যই দেখার বিষয়, সেদিকে নজর রাখছি আমরা। তাই আপনারা পশ্চিমবঙ্গ নির্বাচনের সব গুরুত্বপূর্ণ আপডেটের জন্য শুধুমাত্র চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে।